কোনো কথা চলবে না। 6 মাস যখন হচ্ছে আপনি শুধু ওই সেন্টারটায় থাকবেন, জাপানিজ ভাষায় যখন কথা বলবেন, তাহলে আমরা যেমন কোরআনে হাফেজ হই না, কোরআনে হাফেজ হই, হেফজখানায় ভর্তি হই, তার পরিশ্রমটা কি? কেউ আমরা 1 মাসে হচ্ছে কি শিখতে পারি, কোরআন 30 পারা মুখস্থ করতে পারি, কেউ 6 মাসে, কেউ 6 বছরে, কেউ 3 বছরে করি না, এরকম পাঠ টু পাঠ হচ্ছে কি আমরা জানি। তো 6 মাস যখন হচ্ছে কি আমরা জাপানিজ ভাষা শিখব, জেএফটি জাপান ফাউন্ডেশন টেস্ট আমরা অটোমেটিক্যালি পাস করতে পারবো। এটাকে বলা হয় আমরা জাপান ফাউন্ডেশন টেস্ট আমরা অটোমেটিক্যালি পাস করতে পারবো। এখন কাম টু দি পয়েন্ট, একটা ক্লাসে হচ্ছে কি 30 জন যদি ছাত্রছাত্রী ভর্তি হয়, সেই 30 জন ছাত্রছাত্রী কিন্তু হচ্ছে কি রোল নাম্বার 1 থাকে না, এক কিন্তু থাকে না। এখানে কারো মেধা খুব বেশি ভালো থাকবে, কারো মধ্যম পন্থায় থাকবে, কারো একবারেই থাকবে না, এরকম না বিষয়টা। আমরা হচ্ছে কি ওই সমস্ত ছেলে মেয়েদেরকেই হচ্ছে কি ভর্তি করাবো, 1 মাস তাদেরকে দেখবো যে আসলে তারা কিভাবে পড়তে পারে। আমি ঘোড়া টানতেছি না, গাধাকে টানতেছি। আমরা যখন দেখবো যে 1টা মাস ভালো করে লেখাপড়ার মাধ্যমে আমরা তাদের মেধাটাকে যাচাই করব, তখন হচ্ছে কি আমরা তাদেরকে হচ্ছে কি নিব, আদারওয়াইজ ওই গরু গাধাকে আমরা হচ্ছে কি নিব না। কারণ জাপান থেকে যে টিচারটা বাংলাদেশে আসছে, তারা তাদের পূর্ণ সিকিউরিটি হচ্ছে কি বাংলাদেশ সরকার। আমরা ওই সমস্ত লোকদেরকে নিব যারা হচ্ছে কি জাপানিজ এই